বছরের প্রথম দিন পয়লা বৈশাখ জমে যাবে একদম। আমাদের পরম সৌভাগ্য, আপনি এসেছেন, আমাদের পরম সৌভাগ্য, শুধু সৌভাগ্য নয়, আচ্ছা, পরম সৌভাগ্য। তো আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আজকের দিনে এক সম্প্রদায়ের মানুষ মন্দিরে যান, এক সম্প্রদায়ের মানুষ মসজিদে যান, আবার এক সম্প্রদায়ের মানুষ গির্জায় যান। কিন্তু আমার কাছে মন্দির, মসজিদ, গির্জা, এই অনাথ আশ্রম যেটা কেশারির নাপতে রয়েছে। আজকে এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো অনাথ, কারো বাবা রয়েছে, কারো মা রয়েছে, কিন্তু এই বাচ্চাগুলো হাসে, স্বপ্ন দেখে। সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে কে জানেন? বীরেন্দ্রনাথ বাবু, যিনি আজকের স্বার্থপর দুনিয়াতে নিঃস্বার্থভাবে এই বাচ্চাগুলোকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এবং ওনাকে সহযোগিতা করেন মিহির বাবু, মিহির সিট দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং বীরেন্দ্রনাথ বাবু রয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই অনাথ আশ্রমে অনেকবার এসেছি, আজকে বছরের প্রথম দিন, সেই জন্য ভাবলাম আজকে একটু যাই। বছরের প্রথম দিন, এই বাচ্চাগুলোই আমার কাছে ভগবান, কারণ শিশুদের মধ্যেই ভগবান বিরাজমান। তো এই বাচ্চাগুলোর কাছে আজকে এসেছি, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। আমরা তো সারা বছর আনন্দ করি, একদিনের আনন্দের মুহূর্তগুলো যদি এদের সঙ্গে একটু কাটাই তো খুব ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা কন্টিনিউ করুন, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, রান্না হবে, ঘোরাঘুরি হবে। চলুন। সত্যি ভাবতে অবাক লাগে, যেখানে আমাদের মতো পরিবারের বাচ্চারা এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খায় না, সেই জায়গায় এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিভাবে নিজের কাজ নিজে করছে। বাসন মাজা থেকে কাপড় কাচা, রান্না করা, এ টু জেড সব কিছুই নিজের হাতে করছে। কতটা সিস্টেম, কতটা শৃঙ্খলা, কতটা রেসপন্সিবিলিটি এই বাচ্চাগুলোর মধ্যে রয়েছে। দাদু, কি হচ্ছে? হ্যাঁ, শাক কাটছি। শাক কাটছেন? হ্যাঁ, কুমড়ো শাক। কুমড়ো শাক? হ্যাঁ, তাহলে আমাদের আজকে মেনু কি হচ্ছে? মাংস আর কুমড়ো শাক? ঘন্ট আছে, আচ্ছা, কুমড়োর ঘন্ট রয়েছে। কুমড়ো ঘন্ট আছে। আচ্ছা। বাবা, তাহলে আজকে তো একদম জমে যাবে নাকি? ফাটাফাটি ব্যাপার। বছরের প্রথম দিন পয়লা বৈশাখ জমে যাবে একদম। আমাদের পরম সৌভাগ্য, আপনি এসেছেন, আমাদের পরম সৌভাগ্য, শুধু সৌভাগ্য নয়, আচ্ছা, পরম সৌভাগ্য। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক, এটা ঈশ্বরের দান, একদম প্রভু যিশুর দান। একদম একদম একদম। আজকের দিনে সবাই মন্দির যাচ্ছে, আর আমি আসল মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, আবার অনেকে মানুষকে ডেকে খাওয়ায়, একদম ডাকে, হুম। আমাদের ডাকতে হলে আপনি চলে এলেন, একদম এটা পরম ভাগ্য, একদম সৌভাগ্য। একদম 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 ঠিক। বাবু, হ্যাঁ, তোমার নাম কি? মথি মুর্মু। মতি মুর্মু। আচ্ছা, এই যে জামা কাপড়গুলো এখানে শুকোচ্ছে, হ্যাঁ, লেপ কম্বল এগুলো কাছাকাছি কে করে? আমরাই নিজেরাই করি। তোমরা নিজেরা করো? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, তোমার বয়স কত? বয়স 13। 13 বছর? হ্যাঁ, বাহ, 13 বছরে তুমি যেভাবে তোমরা স্ট্রাগল করছো, যেভাবে কষ্ট করছো, নিশ্চয়ই একদিন বড় হবে। তো আমাদের মাংস রান্না হয়ে যাচ্ছে প্রায়, নাকি দাদা? আর একটু হলেই কমপ্লিট নাকি? তাহলে আজকে আমাদের বীরেন্দ্রনাথ বাবু মাংস রান্না করছেন নিজের হাতে, এবং পয়লা বৈশাখের প্রথম দিন আজকে বাচ্চারা আনন্দ করে খাওয়া দাওয়া করবে, আমরাও সেই সঙ্গে আনন্দ করব। জল তুলছিস? কি স্নান করবি নাকি? স্নান করবি? করিস নি স্নান এখনো?
আচ্ছা আচ্ছা, তো এই কুয়ো থেকে জল তুলিস তোরা? আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই রান্না করতে করতে আপনি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি এই উনুনেই রান্না করেন এখানে? উনুনে রান্না করেন, আর গ্যাসের ফ্যাসের কোনো সিস্টেম আছে নাকি? গ্যাস আছে, ওইগুলো এমার্জেন্সির জন্য, ধরুন হয়তো খুব বর্ষা টর্ষা হয়ে গেল, আচ্ছা। ঝড় বৃষ্টি হয়ে গেল, আচ্ছা বাইরে উনান জ্বালতে পারলাম না, তো এখানে জলে জলময় হয়ে যায়, আচ্ছা, তখনই গ্যাস, তখনই গ্যাস ব্যবহার হয় আর কি, ইমার্জেন্সি বেসিস ব্যবহার হয় আর কি। ঠিক ঠিক। গ্যাসের ব্যবস্থা আছে। আচ্ছা, এই রান্নাঘরটা তো পুরো দেখলাম পুরো ফাঁকা জায়গা একটা, হ্যাঁ। তো ঝড় বৃষ্টির সময় তো একটু অসুবিধাই হয়ে যায়, পুরো এগুলো জলে জলময় হয়ে যায়। এগুলো পুরো ভর্তি হয়ে যায়, কারণ চারিদিকে তো ফাঁকা না। হ্যাঁ, ওইটার থেকে যখনই এই সাইদিনে যেমন ঝড় বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ওই দিকে মানে ঝড় যে দিল, ঝড় বৃষ্টি পুরো সে মাথায় পুরো এগুলো ভিজে গিয়েছিল, আবার ঠিক ঠিক তারপরের দিনে বের করে শুকনো করতে, এই যে রান্না চলছে, ঠিক ঠিক। ভিজে আছে। অনাথ আশ্রমের শিশুরা আমাদের সমাজের এক বিশেষ অংশ, যাদের জীবনের শুরুটাই অনেক সময় কষ্ট, অভাব আর একাকিত্ব দিয়ে ঘেরা। তাদের জন্ম থেকেই বা খুব ছোটোবেলায় মা বাবার স্নেহ, নিরাপত্তা আর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, কিন্তু তা বলে তাদের স্বপ্ন, অনুভূতি বা সম্ভাবনা কোনো অংশই কম নয়। আমাদের উচিত তাদের করুণা নয়, সম্মানের চোখে দেখা। তারা কোনো বোঝা নয়, বরং তারা সম্ভাবনার এক উজ্জ্বল আলো, যাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। তাহলে দাদা, আমাদের তো মাংস প্রায় কমপ্লিটের দিকে, হ্যাঁ এরপরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, কমপ্লিটের দিকে। তো ফাইনালি খাওয়ার সব কমপ্লিট, রেডি হয়ে গেছে, এরা খেতে বসবে। তো খাওয়ার আগে এরা একটা প্রার্থনা করে, প্রার্থনাটা আগে শুনে নিন। Thank you, Jesus. Bless us to Amen. তোমাকে ধন্যবাদ দিই, আমাদের খাবার খাবো, খাবারকে আশীর্বাদ করো, কিছু করো, আমেন। হয়ে গেছে? আচ্ছা, তো তোমরা ঠিক আছে, এবার বসে পড়ো খেতে। কিরে, খাওয়ার রান্না ঠিক আছে?
ঝাল লাগছে? হ্যাঁ, আচ্ছা। কিরে রান্না ঠিক আছে তো? ঝাল লাগছে না তো? হ্যাঁ, ঝাল লাগছে? আচ্ছা আচ্ছা, গরম বলে না? আচ্ছা, খেয়ে নে। আচ্ছা, এইখানে তো খাটগুলো রয়েছে। হ্যাঁ। এটা আশ্রমের মধ্যে লাইন দিয়ে খাট সব রয়েছে। এখানে বাচ্চারা থাকে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, এখানে সব থাকে। ওদের বিছানাগুলো সব বাইরে বের করে হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। বাইরে দেখলাম ওরা। হ্যাঁ, সব বাইরে তো বের করে দেওয়া এদিকে আছে। নিয়ে আসতে বলবো। এই জায়গাটাও পুরো লাইন দিয়ে রয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় সবাই থাকে। গরমের সময় একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু, কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ ফ্যান আছে। হ্যাঁ, ফ্যান রয়েছে। অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আছে। তো যাই হোক, সেটাই। মোটামুটি আপনাদের পুরো পরিকাঠামোটাই দেখালাম। তো দাদা, সবজি চাষ করেছেন? হ্যাঁ যখন প্রথম এসেছিলাম এই আশ্রমে, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, হ্যাঁ, তাই তো? পুরো ফাঁকা ছিল। তো দাদাকে বলেছিলাম যে এখানে কিছু একটা সবজি টবজি করলে অনেকটাই সুবিধা হয়। হ্যাঁ, তো সেই জন্য সবজি লাগিয়ে দিয়েছেন একদম। হ্যাঁ, তো দেখাতে বলবো, একটু দেখাও। অনেক সবজি হয়েছে, কুমড়ো হয়েছে, এখানে বেগুন গাছ এর রয়েছে, আগে পেঁপে। আরো অনেক ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। পালং শাকও ছিল, আচ্ছা 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 হ্যাঁ, খসলা শাক ছিল, আচ্ছা আচ্ছা আর ধনে পাতা অনেক বাহ। ছিল। এমনকি শুধু যে নিজেরা খেয়েছে তা নয়, আচ্ছা পাড়া প্রতিবেশী খেয়েছে। এমনকি আমার যে কুকাই আছে তারাও নিয়ে গেছে এখান থেকে। আর মূলো শাকও ছিল সেই আচ্ছা সাইডে। আচ্ছা আচ্ছা, আবার সেই সাইডে এখন ঢেঁড়স দেওয়া হয়েছে, লঙ্কা, ঠিক ঠিক। আবার চাপালোটে, বাহ। মারিচ আচ্ছা সব দেওয়া হয়েছে। তো মোটামুটি এই সাইডও নয়, সেই সাইডেও দেওয়া হয়েছে। ঠিক, অনেক সবজি চাষ হয়েছে, যা ভালো লাগলো। তো আজকে বছরের প্রথম দিন, তো হ্যাঁ, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। বছরের প্রথম দিন, তোমরা অবশ্যই ভালো থাকো। এবং আজকের দিনে সবাই আমরা একসঙ্গে শপথ নিই যে বড় হলে আমরা সবাই যে যার তো নিজের কাজ করবই। কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, আবার কেউ ব্যবসা করব, আবার কেউ চাষও করব। কোনো কাজ ছোট নয়, কিন্তু তার মধ্যেও মানুষের মতো মানুষ হব। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকার নিচ্ছি তো আমরা। হ্যাঁ একদম তো। হ্যাঁ বড় হলে আমরা মানুষের পাশে থাকবো, হ্যাঁ। মানুষকে রেসপেক্ট করব, সম্মান করব। একদম। কেউ যদি সেরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সবসময় আমরা স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো। কোনো অসুবিধা হবে না, সে যেই হোক। ঠিক। যতটুকু সামর্থ্য অবশ্যই। একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন। 9932283994। আচ্ছা। টাটা। মন দিয়ে পড়াশোনা করবি, আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা।